আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মাছের মশলা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে ধনিয়া, তারপর লাগবে জিরা, ছোট ধনিয়া, মৌরি, মেথি, তারপরে একটু কিছু চাউলও দিব সাথে। চাউলটা দিলে মাছের মশলাটা গাঢ় হয়, ঘন হয়। তো প্রথমে আমি এই ধনিয়াটা ভেজে নিব। ধনিয়া সবগুলো মশলা একে একে ভেজে নিতে হবে। ধনিয়াটা খুব বেশি ভাজা যাবে না, কারণ এই মশলাগুলো বেশি ভাজলে পুড়ে যায়, মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর ধনিয়া ভাজা হয়ে গেলে এখন আমি ভাজবো জিরা। ধনিয়া ভাজা শেষ, এখন আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। আমার এই মশলা তৈরি করার জন্য আমি শুকনো মরিচও নিয়েছি কয়েকটা। এখন আমি এখন জিরা ভেজে নিব। জিরাটাও খুব অল্প আছে ভাজতে হবে, বেশি আছে ভাজলে জিরাটাও পুড়ে যাবে। আর যে কোনো মশলাই পুড়ে গেলে কিন্তু মশলার স্বাদটা নষ্ট হয়ে যায়। জিরা ভাজা শেষ, এখন পাত্রে ঢেলে নিব। জিরাটাও খুব সুন্দর করে ভাজতে হবে। জিরা ভাজার সময় দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ঘ্রাণ পেলেই বোঝা যায় আসলে ভাজা হয়ে গেছে। তো দেখেন, আমি চুলার জাল খুব সামান্য রেখে জিরা ভাজলাম। জিরা ভাজা শেষ, এখন ভাজবো মৌরি। এটাকে আমাদের এলাকায় মিষ্টি জিরাও বলে, অনেক জায়গাতে আমাদের এলাকায়ও মিষ্টি জিরা বলে। তারপর দেখেন এটাও সব মশলাগুলো খুব সামান্য করে ভাজলেই হয়ে যাবে। তো এটা মিষ্টি জিরা এটা ভাজা শেষ, সবগুলো মশলা একে একে ভেজে নিব। দেখেন এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার সব মশলাই ভাজা হয়ে গেলে এরপর আমি পাটায় বেটে নিব। তো দেখেন জিরা ভাজা সবগুলো মশলা এখন আমি ভাজবো। ধনিয়া, এটা ছোট ধনিয়া, তবে এটার আলাদা একটা নাম আছে, নামটা এখন আমার মনে নাই। আমাদের এলাকায় বলে ছোট ধনিয়া। ধনিয়ারই ছোট, অনেক অনেক ছোট সাইজের, এই জন্য এটাকে ছোট ধনিয়া বলা হয়। এটাও খুবই অল্প সময় লাগে ভাজতে। দেখেন অল্প সময় আমার ভাজা শেষ। সবগুলো মশলাই কিন্তু আমি আলাদা আলাদা পাত্রে রেখে নিচ্ছি, একসাথে রাখলাম না, আলাদা আলাদা রাখলাম। এখন দিয়ে দিলাম আমি মেথির পরিমাণটা কিন্তু কম দিতে হবে। মেথি আর শুকনো মরিচ একসাথে ভাজবো, মেথির পরিমাণটা কম দিতে হবে, কারণ মেথি বেশি দিলে তিতা হয়ে যাবে মশলা। আচ্ছা, এটা শুকনো মরিচও খুব কম, 4-5টা মরিচ দিয়েছি আমি। আর মাছের মশলা এভাবে সবগুলো মশলা একসাথে করে বেটে মিক্স করে রাখলে সেই মশলাটা অনেক সুস্বাদু হয়, মাছের তরকারিতে দিলে অনেক মজা লাগে খাইতে। এখন আমি কিছু অল্প কিছু চাউল ভেজে নিলাম। চাউলটা দিলে মাছের তরকারিটার ঝোল গাঢ় হয়, এই জন্য দিলাম। চাউলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মুড়ির মতো হয়ে গেছে। দেখেন আমি সব মশলা আলাদা আলাদা করে রাখছি, তাছাড়া পরিমাণটা আমি ঠিকভাবে বুঝতে পারি না। এখন আমার চাউল ভাজাটাও শেষের দিকে। দেখেন চাউলটা আমি ভেজে নিলাম সুন্দর করে। তাহলে এইভাবে তো মুড়িও ভেজে খাওয়া যাবে। আচ্ছা,
দেখেন আমার সব মশলা বাটা শেষ, সব মশলা ভাজা শেষ। এখন আমি দেখেন সবগুলো সুন্দর করে, এখন আমার যেহেতু ব্লেন্ডার, মশলা বাটার ব্লেন্ডার নাই, তাই আমি আমার পাটাতেই সুন্দর করে বেটে নিচ্ছি। আর এই পাটাটা আমি নিজের হাতে কয়েকদিন আগে ধার করে নিয়েছি, খোদাই করে নিয়েছি। দেখেন এখন আমি সব মশলা পাটায় বেটে নিব। আর এই পাটায় বাটতে বাটতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও কি করব, বাটলাম। যেহেতু আমার ছেলেরা মাছ খাইতে পছন্দ করে না, তাই চিন্তা করলাম যে মাছের মশলা দিয়ে একটু আর একটু মজাদার করে রান্না করলে যদি খায়, এই জন্য এত কষ্ট করা। আচ্ছা, যে এখন আমি জিরাটা বেটে নিলাম। জিরাটা বাটতে ভালোই লাগে, জিরার সেন্ট খুব সুন্দর। এখন আমি ধনিয়াটা বাটবো, ধনিয়া বাটাও শেষ। মৌরি বাটতেছি, এটাও আমার বাটা মুহূর্তের মধ্যেই বাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ব্লেন্ডারের একটু কম সময় লাগে, কিন্তু আমি দেখলাম পাটায় বাটতেও আমার খুব বেশি সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি আমার বাটা শেষ হয়ে গেছে, যেটা আমার খুব ভালো লাগছে। দেখেন ছোট ধনিয়া বাটতেছি, সব কিছু বাটায় অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে। আর এত সুন্দর সেন্ট বের হচ্ছিল, খুবই ভালো লাগছিল তখন আমার। বাটতে বাটতে হাতের অবস্থা খারাপ। এখন মেথিগুলো বেটে নিলাম। এখন চাউলগুলো আমি গুঁড়া করে নিচ্ছি। চাউলের গুঁড়া করাও শেষ। এখন ওই মরিচগুলো যখন বাটতেছিলাম, আমার ছোট ছেলে বলতেছিল, মা তোমার হাতে ঝাল লাগবে, এগুলা কিভাবে বাটলা তুমি? তারপরে আমি বললাম যে না, লাগবে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। আমি বললাম যে তোমার জন্যই তো এত কষ্ট করছি, কারণ তুমি মাছ খাইতে চাও না, এই জন্য এই মশলাটা বানাইলাম। দেখেন আমি এখন এই কাচের কৌটার মধ্যে রাখবো। সব মশলা আমি আলাদা আলাদা করে ঢেলে একটা বড় প্লেটের মধ্যে মশলাগুলো একটা একটা করে ঢালবো। মশলাগুলো ঢেলে তারপর আমি মিশিয়ে নিব। সবগুলো মশলা আমি পাত্রের মধ্যে একটা প্লেটের মধ্যে ঢালতেছি, ঢেলে তারপর সুন্দর করে মিশিয়ে এই কাচের কৌটার মধ্যে রাখবো। একটা সুন্দর মশলা তৈরি করা শেষ হয়ে গেল। খুবই সুন্দর লাগে, ভালো লাগে দেখতেও, কাজ করতেও, মশলা তৈরি করতেও ভালো লাগে। সব কিছু আমি ঢেলে নিলাম। এখন এই মশলাগুলো মিশিয়ে রেখে দিতে হবে। আর এই মশলা আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা আমার রান্নাঘরে রাখবো, যাতে অনেক দিন ব্যবহার করা যাবে। অনেকগুলো মশলা হয়েছে। এই যে এখন সুন্দর করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে নেওয়া শেষ হলে রেখে দেব। মিক্স দেখেন সুন্দর, আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে মিক্স করবেন। যদি আপনাদের ইচ্ছা হয় এরকম মশলা বানিয়ে নিতে পারেন ঘরেই, কারণ কেনা মশলা অনেক দাম, আবার খেতে অতটা আমার কাছে ভালো লাগে না। আর ঘরে তৈরি করে মশলার মজাই আলাদা। সবাই এভাবে মশলা তৈরি করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগবে, অনেক স্বাদ বাড়বে, তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।